কালপুরুষের রাশিচক্রের সর্বশ্রেষ্ঠতম রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের জুলাই মাসটি মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছে। কর্মজীবন ও শিক্ষাক্ষেত্রে ভালো সাফল্য মিললেও সম্পর্ক, স্বাস্থ্য ও অর্থ নিয়ে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি থাকবে। ধৈর্য, আত্মবিশ্বাস ও সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি মাসটি সাফল্যের সাথে অতিক্রম করতে পারবেন। তো প্রথমেই জানিয়ে দিব এই মাসে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহগতি কেমন অবস্থান থাকতে চলেছে। আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু গ্রহের অবস্থান কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। প্রথমেই যদি সূর্যের অবস্থানের সম্পর্কে বলা যায়, মাসের প্রথম ভাবে সূর্য কিন্তু মিথুন রাশিতে চতুর্থ ঘরে অবস্থান করবে। এর ফলে পারিবারিক পরিবেশে কিছু উত্তেজনা বা দায়িত্ব বাড়তে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে সূর্য কর্কট রাশিতে পঞ্চম ঘরে প্রবেশ করবে, যা সন্তানের সুখ, সৃজনশীলতা ও শিক্ষাক্ষেত্রে উন্নতির ইঙ্গিত দেবে। সন্তানদের সঙ্গে খারাপ হয়ে যাওয়া সম্পর্কের উন্নতি ঘটবে। সৃজনশীল এবং নিজেদের যে বুদ্ধিমত্তার সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটবে। সামাজিক পরিস্থিতি অনেকটাই উন্নতি হবে। শিক্ষাক্ষেত্রেও কিন্তু নিজের জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞানের বিস্তার ঘটানোর সুযোগ পাবেন। সব ক্ষেত্রে কিন্তু সবার কাছেই আপনি ভীষণ ভালো একজন ব্যক্তি কিংবা ভীষণ ভালো মানুষের একটা দৃষ্টান্তর হয়ে উঠতে পারবেন। যদি চন্দ্রের কথা বলা হয়, চন্দ্রের গতি আপনাকে মানসিকভাবে সংবেদনশীল করে তুলতে পারে। মাসের শুরুতে কিছুটা চিন্তা বাড়বে, তবে পূর্ণিমার পর আপনি মানসিক প্রশান্তি অনুভব করতে পারবেন। তিথি অনুসারে মানসিক ওঠানামা, কিছুটা ধৈর্য হারিয়ে ফেলা, ক্রোধের বশে কিছু কাজ করা, এই রকম কিছু সমস্যা তৈরি হতে পারে। তবে নিজেকে যতটা শান্ত রাখতে পারবেন, ধৈর্যশীল হতে পারবেন, যত সহমর্মিতা ভাব বজায় রাখবেন, ততই কিন্তু নিজেদের অস্তিত্ব, নিজেদের কাজকর্মের উপর কন্ট্রোল করতে পারবেন। মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করবে মাসের শুরুতে তৃতীয় ঘরে। এটি আপনাকে সাহসী করে তুলবে, আত্মবিশ্বাসী করে তুলবে। চাকরি বা ব্যবসায় আপনি ঝুঁকি নিতে কিংবা যে কোনো খুব জটিল কাজেও কিন্তু আপনাদের আগ্রহ এবং সঠিকভাবে দৃঢ়চেতভাবে কাজ করতে অনেকটাই আগ্রহী করে তুলবে। পারিবারিক জীবনে ভাই বোনেদের মধ্যে বিরোধিতা এড়িয়ে চলুন। যে কোনো পারিবারিক সমস্যায় নিজেকে বিরত রাখুন, তাতে করে কিন্তু আপনাদের জন্য অনেকটি ভালো ফলাফল লাভ করতে পারবেন। মঙ্গল কিন্তু এই মাসে কিছুটা শুরুর মুহূর্তে কিন্তু সম্পর্কে বিড়ম্বনা তৈরি করার চেষ্টা করতে পারে। ভাই বোনেদের সঙ্গে, পিতামাতার সঙ্গে, আত্মীয় পরিজনদের সঙ্গে কিছু ঝামেলা অশান্তি তৈরি করতে পারে। বুধ কর্কট রাশিতে পঞ্চম ঘরে অবস্থান করবে, যার ফলে কিন্তু বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য এটি কিন্তু অতি উত্তম সময় হতে চলেছে। বৃহস্পতি কুম্ভ রাশিতে 12তম ঘরে অবস্থান করছে, যা কিছু ব্যয় বাড়াতে পারে। বিদেশ সংক্রান্ত কোনো কাজে কিংবা ভ্রমণের ক্ষেত্রে কিছু খরচাপাতি বাড়তে পারে। শৌখিনতার মাত্রা, বিনোদনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। আধ্যাত্মিক চর্চা ও ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শুক্র সিংহ রাশিতে ষষ্ঠ ঘরে অবস্থান করায় স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে। নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন, তাই সর্বদা কিন্তু আপনাকে উদ্যমী থাকতে হবে। সর্বদা বিচক্ষণতার মাধ্যমে সেই সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যার মাধ্যমে কিন্তু অনেকটা নতুন জ্ঞান অর্জন করতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন এবং নিজেদের প্রতি নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই চ্যালেঞ্জ অতিক্রম করার মতো নিজেদের মানসিক সাপোর্ট বাড়ানোর চেষ্টা করুন। লাভের ইঙ্গিত থাকলেও দীর্ঘমেয়াদী কোথাও কোনো খরচাপাতি কিন্তু তুঙ্গে থাকতে পারে। সৃজনশীল পেশায় যারা রয়েছেন, অর্থাৎ যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে নতুনত্ব কোনো প্রেজেন্টেশন দিয়ে থাকেন, বিভিন্ন রকম দর্শকবৃন্দদের নিজেদের নতুনত্ব দিয়ে ভরিয়ে রেখেছেন, এই প্ল্যাটফর্মে যারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু উৎসাহ ব্যঞ্জক সময় হতে চলেছে এই সময়টি। অর্থাৎ নিজের যে কাজের মাধ্যমে নিজেরও উদ্যম, নিজের প্রতি আত্মবিশ্বাস এবং নিজে কিছু করতে পারেন বা এইভাবে যে একটা নতুনত্ব নিয়ে আসতে পারেন, সেটাই কিন্তু সবার দৃষ্টি কাড়বে এবং আপনিও কিন্তু অনেকটাই নিজের প্রতি
আকাঙ্ক্ষিত এবং নতুন অভিজ্ঞতা সঞ্চার করতে সক্ষম হবেন। শনি মকর রাশিতে একাদশতম ঘরে নিজ ঘরে অবস্থান করছে, যার আর্থিক ক্ষেত্রে স্থায়িত্ব ও দীর্ঘমেয়াদী লাভের ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ মাসের শেষ ভাগে গিয়ে কিন্তু এই শনির প্রভাবে আপনারা কিছুটা আর্থিক সঞ্চয় করতে সক্ষম হবেন। পুরনো কোনো প্রচেষ্টার ফল লাভ করতে পারবেন, অর্থাৎ অতীতে কোনো কাজের ফল লাভ করতে পারবেন এবং পুরস্কার স্বরূপ অনেক কিছুই কিন্তু লাভবান হতে পারবেন। প্রথমেই এই গ্রহগতির অবস্থান সাপেক্ষে সময়টি কিন্তু অনেকটাই মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। রাহু কন্যা রাশিতে সপ্তম ঘরে ও কেতু মীন রাশিতে প্রথম ঘরে অবস্থান করছে, যার ফলে আত্মবিশ্বাস ও সম্পর্ক নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে। আত্মবিশ্লেষণ এবং ধৈর্যের একান্ত প্রয়োজন রয়েছে এই মাসে। যদি প্রথমেই কর্ম ও ব্যবসার ক্ষেত্রে আলোচনা করা যায়, জুলাই মাসে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পেশাগত জীবনে বেশ কিছু সুযোগ ও চ্যালেঞ্জ আসতে পারে। বুধ ও সূর্যের অবস্থান আপনাদের জীবনে কিন্তু কাজের ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে অনেকটাই দিশা দেখাবে এবং আপনাদের জীবনে কিন্তু নতুন নতুন কিছু কাজের সুপরিকল্পিত ব্যবস্থা তৈরি করবে। মঙ্গল আপনাকে উদ্যমী করবে এবং অহংবোধ বৃদ্ধি করবে, যার মাধ্যমে সহকর্মীদের সঙ্গে সংঘাত হতে পারে, কিছু কথা কাটাকাটি গণ্ডগোল উপক্রম দাঁড়াতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু আপনারা সর্বদা সতর্ক থাকবার চেষ্টা করবেন এবং চাকুরিজীবীদের জন্য কিন্তু নতুন দায়িত্ব আসতে পারে। নতুন কোনো সাইট কিংবা প্রজেক্ট লঞ্চ হওয়ার কারণে আপনাদের দায়িত্ব বাড়তে পারে। সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা বিশেষ রকম জরুরি রয়েছে, নচেত কিন্তু পরবর্তী সময়ে কিংবা বর্তমান সিচুয়েশানে আপনাদের কিছু প্রবলেম তৈরি হতে পারে। অনেক ঝামেলা অশান্তিকে কেন্দ্র করে কিন্তু আপনার চাকুরি চলে যেতে পারে। তাই সেক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবার চেষ্টা করুন। স্থানান্তরণ বা প্রমোশনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ চাকরির সূত্রে আপনাদের হয়তো ট্রান্সফার হতে পারে কিংবা আপনারা কিন্তু ভালো মানের প্রমোশন পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে নতুন বিনিয়োগের জন্য সময়টি কিন্তু মোটেই উত্তম নয়, তাই চেষ্টা করবেন যে কোনো ক্ষেত্রে নতুন বিনিয়োগ এড়িয়ে চলতে। পুরনো ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করবার জন্য নতুন নতুন পরিকল্পনা করতে পারেন এবং তাদের কাজে লাগিয়ে আপনাদের ব্যবসার রিসোর্স বাড়াতে পারেন। আইনি ঝামেলা এড়িয়ে চলুন, যে কোনো তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। অংশীদারি ব্যবসা ক্ষেত্রেও কিন্তু খুব সতর্ক থাকতে হবে এবং নিজেদের আর্থিক পরিস্থিতি বুঝে চলতে হবে। অতিরিক্ত ঝামেলা আইনি সমস্যা এড়িয়ে চলুন। অর্থভাগ্য মোটামুটি মধ্যম প্রকৃতির থাকতে চলেছে, অর্থাৎ শনি 11তম ঘরে অবস্থান করায় আয়ের পথ ধীরে ধীরে সুদৃঢ় হবে, তবে বৃহস্পতির 12তম ঘরে অবস্থান ব্যয় বাড়াতে পারে, অর্থাৎ আয়ের তুলনায় কিন্তু এই মাসে ব্যয় বৃদ্ধি পাবে। তাই ধার দেনা করার থেকে নিজেকে বিরত রাখবার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় যে কোনো লোন কিংবা ধার করার থেকে নিজেকে যত বিরত রাখবেন ততই কিন্তু মঙ্গলজনক ফল পাবেন। পুরনো কোনো পাওনা ফেরত পাওয়ার জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে, অনেক পরিকল্পনা করতে হবে এবং আইনি সাহায্য কিংবা অন্য কারো সাহায্যের প্রয়োজন হতে পারে। তাই সেক্ষেত্রে যতটা পারবেন সাবধানতা মেনটেন করে বুঝে শুনে এগানোর চেষ্টা করবেন। চিকিৎসা বা ভ্রমণের ক্ষেত্রে হঠাৎ কিন্তু খরচ অনেকটাই বেশি হতে পারে। প্রেম ও বিবাহের ক্ষেত্রে যদি বলা যায়, এই মাসে প্রেমজ সম্পর্কে কিছুটা চ্যালেঞ্জ কিংবা কিছুটা বাধা আসতে চলেছে। রাহু কেতুর প্রভাব মানসিক দূরত্ব আনতে পারে, তবে ধৈর্য ও খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তাতে করে কিন্তু প্রেমজ সম্পর্কেও কিন্তু উন্নতি হবে এবং বিবাহিত জীবনও কিন্তু সুখের হবে। প্রেমিকদের জন্য কিন্তু সন্দেহ, ভুল বোঝাবুঝি কিংবা তৃতীয় কোনো ব্যক্তি, বাইরের কোনো মানুষজনেদের জন্য সম্পর্কে দোটানা সৃষ্টি হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সম্পর্কের গভীরতা নষ্ট হতে পারে। তাই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় রাখবার চেষ্টা করবেন। সৃজনশীল পরিকল্পনা করুন এবং একে অপরকে ছোটোখাটো উপহার দেন, সময় দিয়েন। তাতে করে আপনাদের সম্পর্কে কিন্তু সমস্ত রকম দূরত্ব মিটে যাবে। বিবাহিতদের জন্য কিন্তু দাম্পত্যের জীবনের প্রতি অস্থিরতা কিংবা অতিরিক্ত উত্তেজিত হয়ে কথা বলা এড়িয়ে চলুন। একে অপরকে যথেষ্ট পরিমাণে সম্মান করুন, ভালোবাসুন এবং
চেষ্টা করুন নিজেদের মধ্যে সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে। পরিবারের ক্ষেত্রে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ এড়িয়ে চলুন। তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্রীভূত করে আপনাদের সম্পর্ক কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরিবার ও সামাজিক সম্পর্কের কথা যদি বলা হয়, মাসের শুরুতে পরিবারের ভেতরে মতবিরোধ বা আর্থিক টানাপোড়েন দেখা দিতে পারে। তাই আর্থিক অবস্থার দিকে নজর দিন এবং পরিস্থিতিটা নিজেদের কন্ট্রোলে রাখবার চেষ্টা করবেন। পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর দিন। ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি করবার চেষ্টা করুন। সামাজিকভাবে নিজেদের কাজকর্ম এবং সৃজনশীলতা, ড্রেসিং সেন্স, আচার আচরণের মাধ্যমে কিন্তু সামাজিকভাবে অনেকটাই সম্মান বৃদ্ধি পাবে। বন্ধুদের সহযোগিতার সাহায্য পাবেন এবং তাদের আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। তাই সেক্ষেত্রে বুঝে শুনে সাহায্য করবার চেষ্টা করবেন। তাতেই কিন্তু বন্ধুদের সঙ্গে আপনাদের সম্পর্ক অনেকটাই গাঢ় হবে। মানসিক অবস্থা এবং স্বাস্থ্যের উপর রাহু ও কেতুর প্রভাবে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। অনিদ্রা, উদ্বেগ বা অতিরিক্ত চিন্তাভাবনার কারণে আপনাদের স্বাস্থ্য এবং মানসিক অবস্থা কিন্তু খারাপ হতে পারে। তাই চেষ্টা করুন যোগাভ্যাম, ধ্যান এবং বিভিন্ন রকম স্বাস্থ্য যে চেক আপ বা বিভিন্ন রকম ব্যায়াম, বিভিন্ন রকম মেডিটেশন করার মাধ্যমে নিজেদের স্বাস্থ্যকে অনেকটাই পরিবেশযোগ্য এবং স্বাস্থ্যকে সুরক্ষিত করবার চেষ্টা করুন। শারীরিকভাবে যে সমস্ত অর্গ্যান আপনাদের সমস্যাজনক প্রবলেম তৈরি করতে চলেছে সেগুলি হচ্ছে পেটের সমস্যা, অ্যাসিডিটি বা ইনফেকশনজনিত প্রবলেম আপনাদের এই মাসে কিন্তু অনেকটাই ভোগাবে। উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু নিয়মিত পরীক্ষা করানোর প্রয়োজন থাকছে, নচেৎ আপনাদের কিন্তু হিতে বিপরীত হতে পারে, যার কারণে অর্থ ব্যয় এবং শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য বুধের শুভ প্রভাবে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন আপনাদের জন্য কিন্তু মাসটি উপযোগী, অর্থাৎ অনেকটাই ভালো ফল দেবে। একাগ্রতা ও সৃজনশীল শক্তি বাড়াবে। তার পাশাপাশি নতুন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের খুব সহজেই সুযোগ মিলতে পারে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু নতুন নতুন পদক্ষেপ নেওয়ার জন্য এই মাসটি অতি উত্তম হতে চলেছে। ভ্রমণের জন্য মাসটি মধ্যম প্রকৃতির থাকবে। কর্মসূত্রে বা আধ্যাত্মিক উদ্দেশ্যে ভ্রমণের সফলতা মিলবে। দীর্ঘ যাত্রা অর্থাৎ বায়ুপথে কিংবা জলপথে যাত্রা করার থেকে নিজেকে বিরত রাখুন এবং সর্বদা সতর্ক থাকুন। আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 3, 7, 12। শুভ রং হচ্ছে সাদা, হালকা নীল, বেগুনি এবং রঙগুলি কিন্তু আপনাদের সৌভাগ্য এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। শুভ রত্ন হচ্ছে পিত, পোখরাজ, মুক্তা। এই মাসে যে সমস্ত খারাপ গ্রহের প্রভাব কিংবা বিভিন্ন রকম চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে, বিভিন্ন রকমভাবে নিজেদের স্টেবিলিটি বজায় রাখতে হলে আপনারা কিন্তু সপ্তাহে সোমবার এবং রবিবার ভগবানের উদ্দেশ্যে পূজার্চনা করতে পারেন এবং সূর্যদেবের আরাধনা করতে পারেন। সঙ্গে আপনারা শনি মহারাজের মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। তাতে করে কিন্তু অনেকটাই বাধা দূর হবে। না হলে অনেক সময়ে কিংবা অনেকভাবে কিন্তু আপনারা বাধা বিঘ্নের সম্মুখীন হবেন, অনেক বিপদের সম্মুখীন হবেন। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় রাধে কৃষ্ণ।